আপনারা শুনছেন হুইসপার অফ দ্য নাইটস। রাতে যদি হঠাৎ করে তোমার ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায় আর কেউ তোমার নাম ধরে ফিস ফিস করে ডাকে, তাহলে বুঝবে তোমার ওপরও কারোর খারাপ নজর পড়েছে। বীরভূম জেলার এক ছোট গ্রামে থাকত 17 বছরের এক মেয়ে, তার নাম নুসরাত। খুব হাসি খুশি চঞ্চল মেয়ে ছিল সে, পড়াশোনায় ভালো, সবাই তাকে খুব ভালোবাসত। কিন্তু সব কিছু বদলে যেতে শুরু করলো এক পূর্ণিমার রাতের পর। সেদিন রাতে নুসরাত তার বান্ধবীদের সঙ্গে পাশের গ্রামে গিয়েছিল মেলায় ঘুরতে। যাওয়ার সময় গ্রামের এক বৃদ্ধা তাকে দেখে বলেছিল, মা, সন্ধ্যার পর এভাবে বাইরে যেও না, রাতে ওই বাগানের মধ্যে দিয়ে যাওয়ার পথ খুব একটা ভালো না, কোথায় কি হাওয়া বাতাস থাকে কে জানে, যেও না মা। নুসরাত হেসে উড়িয়ে দিয়েছিল তার কথা। তারা সেই আম বাগানের পথ ধরে গেছিল পাশের গ্রামে। সে তার বান্ধবীদের সাথে অনেক রাত অবধি ঘুরে বেরিয়েছিল মেলায়। সে একটা সুন্দর পুতুল কিনেছিল মেলা থেকে, আর সেটা নিয়ে ফিরেছিল সেই একই রাস্তা দিয়ে। ফেরার সময় আম বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তার খালি সেই বৃদ্ধার কথা মনে হতে লাগলো, আর হঠাৎ করেই তার গা ভারী হয়ে গেল। ভয়ে সে তার বান্ধবীদের বলল, অনেক রাত হয়ে গেছে রে, একটু তাড়াতাড়ি পা চালা, জায়গাটা আমার ভালো লাগছে না। পরের দিন থেকেই ঘটনা শুরু হয়। প্রথমে নুসরাত রাতে ঘুমাতে পারত না, মাঝরাতে হঠাৎ হঠাৎ উঠে বসে থাকত। তার মা জিজ্ঞেস করলে সে বলতো, মা, কেউ যেন আমার নাম ধরছে, আমার খালি মনে হচ্ছে কেউ যেন আমাকে সবসময় দেখছে, আমার উপর নজর রাখছে। কিন্তু ঘরে তার শখের কিছু পুতুল ছাড়া কেউই থাকত না। কয়েকদিন পর নুসরাতের আচরণ বদলে গেল। একা একা কথা বলা, হঠাৎ রেগে যাওয়া, আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করা। এক রাতে তার মা দেখল নুসরাত আয়নার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলছে, তুই আমাকে কেমন দেখছিস? ঘরে তখন আর কেউ ছিল না। গ্রামের লোকজন বলল, ওর ওপর কোনো খারাপ বাতাস লেগেছে, ভালো কোনো লোককে দিয়ে দেখিয়ে নেওয়া ভালো। পাড়ার একজন লোকের থেকে খোঁজ নিয়ে একজন ফকির সাহেবকে ডাকা হলো। উনি এসে নুসরাতের সামনে বসতেই হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। নুসরাত মাথা নিচু করে বসেছিল। হঠাৎ সে অন্য গলায় বলল, এখান থেকে চলে যা। ঘরে উপস্থিত সবাই জমে গেল। ফকির সাহেব ঝাড়ফুঁক শুরু করতেই নুসরাত হঠাৎ অস্বাভাবিক শক্তিতে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। সে চিৎকার করে ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, ও আমাকে ডেকেছিল, তাই আমি এসেছি, আমি ওর সাথেই থাকি সারাক্ষণ, আমি ওকে ছাড়ব না। ফকির সাহেব ধমক দিয়ে ওকে বলল, ও তোকে ডাকবে কি করে, তুই ওকে ছেড়ে দে। নুসরাত আবার বলল, সেদিন রাতে আমি ওই মাঠের পাশের আম গাছের ওপর ছিলাম, ও এসেছিল সেই গাছের নিচে, আমার ওকে খুব ভালো লেগেছে, তাই আমি ওর পিছু নিয়ে এখানে এসেছি। ফকির সাহেব হাতে জল নিয়ে তাতে দুয়া বলে ফু দিলেন, আর সেই জল ছুঁড়ে মারতে লাগলেন নুসরাতের গায়ে। তারপর তার ঝোলা থেকে বের করে আনলেন একটা তাবিজ। তারপর দুয়া পড়তে পড়তে সেই তাবিজ নুসরাতের কপালে ঠেকিয়ে দিলেন, আর নুসরাতের বাবাকে বললেন, এই তাবিজটা ওকে পরিয়ে দাও, আর ওকে একটু চোখে চোখে রাখবে, খবরদার এই তাবিজ খুলবে না, আর তোমাদের ঘর থেকে সব খেলনা পুতুলগুলো সরিয়ে ফেলো, এই সব অপশক্তি খুব সহজেই পুতুলের ভিতর ঢুকে তোমাদের ওপর নজর রাখতে পারে। তাবিজ পরানোর পর হঠাৎ ঘরের জানালা নিজে থেকেই ধাক্কা মেরে খুলে আবার বন্ধ হয়ে গেল। সেই রাতের পর নুসরাত 3 দিন জ্বরে ভুগল। ঘরের সব পুতুল সরানো হলো, তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আজও নুসরাত রাতে আয়নার সামনে দাঁড়ায় না, কোনো পুতুল টেডি বিয়ারও ঘরে রাখে না। আর গ্রামের মানুষ বলে, সেদিন পূর্ণিমার রাতে ওর ওপর সত্যিই কারোর খারাপ নজর পড়েছিল। আজও যদি গভীর রাতে কেউ তোমার নাম ধরে ডাকে, ভুলেও সাড়া দিও না। গ্রামের দিকে একটা কথা খুব শোনা যায়, রাতে যদি পুকুর থেকে পচা মাছের গন্ধ আসে, বুঝে নেবেন কেউ পুকুরে নেমেছে, সে মাছ চাইছে। আজকে আমরা শুনতে চলেছি রতন কাকার ছোটবেলার এক ভৌতিক অভিজ্ঞতার কথা। চলুন শুরু করি আজকের কাহিনী। ছোটবেলা থেকেই আমি ভূত প্রেতে বিশ্বাস করতাম না। যতদিন না পর্যন্ত নিজের চোখে দেখেছি ততদিন তো নয়। 2001 সালের কথা। আমাদের গ্রামের বাড়ি নদীর ধারে। বাড়ির পেছনেই বড় একটা পুকুর। পুকুরের চারিদিকে আম কাঁঠালের গাছে ঘেরা। আমার কাকা খুব মাছ ভালোবাসতেন।
প্রতিদিন ভোরে জাল ফেলে টাটকা মাছ ধরতেন তিনি। কিন্তু কিছুদিন ধরে এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাতে পুকুরে জাল পুঁতে রেখে সকালে দেখা যাচ্ছে জাল কাটা, তাতে কোনো মাছ নেই, কিন্তু আশেপাশে কোনো মানুষের পায়ের ছাপও নেই। তাহলে সব মাছ যাচ্ছে কোথায়? প্রথমে আমরা সবাই ভাবলাম চোর প্রতিদিন মাছ চুরি করছে। কাকা তো রেগে একেবারে আগুন। এক রাতে ঠিক করলেন চোর হাতে নাতে ধরবেন। তাই আমি আর কাকা মিলে রাতে পুকুর পাড়ে লুকিয়ে রইলাম। সময় তখন রাত 12টা হবে। চারিদিকে ঘন অন্ধকার, শুধু চাঁদের আলো পুকুরের জলে পড়ছে। হঠাৎ জলের ভেতর থেকে ছপ 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 শব্দ শোনা গেল, আর মাছ পচার বাজে গন্ধ পেলাম আমরা, যেন কেউ জোরে হাত দিয়ে জল সরাচ্ছে আর এগিয়ে যাচ্ছে। কাকা ফিসফিস করে বললেন, দেখছিস, চোর মনে হয় চলে এসেছে মাছ চুরি করতে। আমি নিঃশ্বাস আটকে তাকিয়ে আছি পুকুরের দিকে। ধীরে ধীরে পুকুরের মাঝখানে একটা কালো ছায়া ভেসে উঠল। মানুষের মতো আকৃতি, কিন্তু কোমর পর্যন্ত জলের ভেতর। মাথায় এলোমেলো ভেজা চুল। আমার গা কাটা দিয়ে উঠল। ছায়াটা জালের কাছে গেল। তারপর যা দেখলাম আজও ভুলতে পারিনি। সে তার হাত বাড়িয়ে জাল ছিঁড়ে মাছ বের করতে লাগলো, কিন্তু তার হাত স্বাভাবিক ছিল না, খুব লম্বা, অস্বাভাবিক লম্বা ছিল। কাকা হঠাৎ চিৎকার করে উঠলেন, কে ওখানে? ছায়াটা থেমে গেল, ধীরে ধীরে আমাদের দিকে ঘুরল। চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট হলো। চোখ দুটো বড় বড় আর ফ্যাকাশে। মুখের কোণি দিয়ে কাঁচা মাছের রক্ত পড়ছে, আর ঠোঁটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কাঁচা মাছের কাঁটা। আমি ভয়ে কাঁপছি। কাকা তার হাতে থাকা টর্চ জ্বালালেন। আলো পড়তেই ছায়াটা এক ঝটকায় জলের নিচে ডুব দিল। পুকুর আবার একেবারে শান্ত হয়ে গেল, যেন কোনো কিছুই হয়নি। আমরা দৌড়ে বাড়ি ফিরে এলাম। সারা রাত কেউ ঘুমাতে পারিনি। পরদিন সকালে গ্রামের বয়স্ক এক দাদুকে ঘটনা বললাম। তিনি চুপচাপ শুনে বললেন, ওটা মেছো ভূত। তিনি জানালেন, অনেক বছর আগে এই পুকুরে এক জেলে ডুবে মারা গিয়েছিল। লোকটা নাকি খুব মাছপ্রেমী ছিল। মাছ না পেলে পাগলের মতো হয়ে যেত। তারপর থেকে মাঝে মধ্যে রাতের বেলা পুকুরে মাছ কমে যায়, জাল কাটা থাকে, আর কেউ কেউ জলের ওপর অদ্ভুত ছায়া দেখে। আমরা ভেবেছিলাম সেসব গল্প কথা, কিন্তু সেদিন রাতে আবার এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। এইবার বাড়ির ভেতরেই। রাত প্রায় 2টো। হঠাৎ রান্নাঘর থেকে ঠুং ঠ্যাং বাসন পড়ার আওয়াজ হলো। আমি ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম রান্নাঘরের মেঝেতে রাখা মাছের হাঁড়ি উল্টে গেছে। মেঝেতে জল ছড়ানো, আর তার মাঝখানে ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো পুকুরের দিক থেকে এসেছে। হঠাৎ আমার পিছন থেকে ঠান্ডা হাওয়া আসলো। একটা ভয়ঙ্কর কর্কশ কণ্ঠ ভেসে এলো, মাছ দে। আমি সেখানেই জমে গেলাম। ধীরে ধীরে আমি পিছনে তাকালাম। দরজার পাশে দাঁড়িয়ে আছে সেই অবয়ব। চুল থেকে টুপ টুপ করে জল পড়ছে, চোখ দুটো সরাসরি আমার দিকে। সে আবার বলল, মাছ চাই। আমি চিৎকার করে উঠলাম। বাড়ির সবাই জেগে গেল। লাইট জ্বালতেই কিছু নেই, শুধু মেঝেতে ভেজা পায়ের ছাপ আর পচা মাছের গন্ধ। পরদিন গ্রামের পুরোহিত এসে পুকুর পাড়ে পূজা করলেন। এক হাঁড়ি মাছ পুকুরে ভাসিয়ে দিলেন। তারপর থেকে রাতে আর জাল কাটা যায়নি, মাছও চুরি হয়নি। কিন্তু আজও বর্ষার রাতে যখন বাতাসে পচা মাছের গন্ধ ভেসে আসে, আমি জানালার বাইরে তাকাতে ভয় পাই, কারণ হয়তো সে আবার ক্ষুধার্তভাবে আমাকে বলবে, মাছ দে। দুটি কাহিনী আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা শুনছেন হুইসপার অফ দ্য নাইটস। আজকের মতো গুড নাইট।